মমতা ব্যানার্জি বলেছে 5 বছর ভাতা দেব। আমরা বলেছি যতক্ষণ না চাকরি দেব ততক্ষণ 1500 নয় 3000 করে দেব। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে আপনাদের প্রত্যেক দিনই তো আমরা কৃষক বন্ধু রিলেটেড আপডেট নিয়ে আসি, তাই না? তো আজকে এমন কি নতুন রয়েছে যে আপনারা এই ভিডিওটি দেখবেন। কিন্তু আজকে বলে রাখি যে আজকে রয়েছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য। কেন বলছি? কারণ হচ্ছে জুন মাসে কি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে কৃষক বন্ধু এবং পিএম কিষানের টাকা, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া আপনারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে কৃষক বন্ধুর টাকা কি সত্যিই বন্ধ হচ্ছে নাকি হবে না, ঠিক আছে? এবং কৃষক বন্ধু রিলেটেড তো কিছু তো আপডেট থাকবে আপনার কাছে যদি কিছু থাকে আপডেট তাহলে আপনি দিন। তাহলে আজকে কিন্তু সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক, ঠিক আছে? সো বন্ধুরা, আপনারা কি ভাবছেন যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা চিরতরে বন্ধ হয়ে গেল, তাই না? তাছাড়া রাজ্যে নতুন সরকার আসার পর থেকে কি আর 1 টাকাও ঢুকবে না আর ব্যাংক অ্যাকাউন্টে? আর তাছাড়া জুন মাস চলে এলো, অথচ পুরনো উপভোক্তাদের কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে লম্বা লাইনে দাঁড়িয়ে? এই নিয়েও কিন্তু আপনাদের মনে অনেকেরই প্রশ্ন, তাই না? আর সবচাইতে ভয়ের কথা হচ্ছে সেটা হচ্ছে ভেরিফিকেশনের নাম কি এবার লক্ষ লক্ষ কৃষকের নাম বাতিল হতে চলেছে। কেননা আপনারা জানেন যে অনেকেই হয়তো কৃষি কাজের সাথে যুক্ত নন, ঠিক আছে, কিন্তু জমি আর রয়েছে, মানে বুঝতে পারছেন তো, জমি রয়েছে কিন্তু সে কৃষি কাজ করে না, কিন্তু তার তো জমি তো রয়েছে, সে হয়তো চাষবাস করাতে পারে কাউকে দিয়ে, ঠিক আছে, কিংবা হয়তো সে চাষ করাছে না, এই বছর হয়তো করায়নি সে, ঠিক আছে, পরের বছর তো করাবে। সেই ক্ষেত্রে কি আপনারা ওইভাবে তল্লাশি নেওয়ার ফলে বা তল্লাশি নিয়ে নেওয়া হয় যে আপনি কৃষি কাজের সাথে যুক্ত নন কিংবা আপনি এই বছর কৃষি কাজে করাননি, ফের তার প্রমাণ দেননি, তাহলে আপনি টাকা পাবেন না, এরকম কি কোনো সিস্টেম আসতে চলেছে? এই নিয়ে কিন্তু আপনাদের অনেকের মধ্যে জল্পনা এবং অনেকের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে। কেননা আপনারা জানেন সরকার আগে বলেছিল যে লক্ষ্মী অন্নপূর্ণা ভান্ডার মানে লক্ষ্মীর ভান্ডার বদলে চলে আসবে, তাই না? তাছাড়া আপনারা জানেন যে যুবসাথীর টাকাও কিন্তু যুবশক্তি হিসেবে চালানো হবে এবং সেই টাকাটাও কিন্তু পরবর্তীকালে দেওয়া হবে 3000 টাকা করে। কিন্তু সেখানেও একটা টার্মস এন্ড কন্ডিশন লাগিয়ে দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে এখানে পুরুষেরও নাম নাকি উঠে আসছে, ঠিক আছে, ওরাও নাকি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবশক্তি বা যুব ভাতা সেটাও কিন্তু পাচ্ছে তারা, ঠিক না? তো সেটা তো আমরা সেই আমাদের সাধারণ কৃষক বন্ধুরা মানে বুঝবো না, তাই না? আমাদের চাই যে আমাদের অ্যাকাউন্টে কমসে কম কৃষক বন্ধুর টাকা যাতে ক্রেডিট হয়ে যায়, তাই না? সেটা নিয়ে যুবসাথী কি হচ্ছে এবং অন্নপূর্ণা ভান্ডার কি হচ্ছে সেটা দেখে তো আমাদের লাভ নেই। সেই নিয়ে কিন্তু আপনাদের অনেকের মনে প্রশ্ন এবং অনেকের মধ্যেই কিন্তু এই জল্পনাই কিন্তু সৃষ্টি হচ্ছে। আর তাছাড়া চারিদিকে শুধু এই একটাই ভয় এবং আতঙ্ক আর গুজব। কিন্তু বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক স্বস্তির খবর দিতে চলেছি যা শোনার পর আপনাদের সমস্ত দুশ্চিন্তা নিমেষে দূর হয়ে যাবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ভয় পাওয়ার কিছু নেই। কৃষকদের কোনো টাকা বন্ধ তো হচ্ছেই না, বরং পুরনো সমস্ত বকেয়া এবং নতুন প্রকল্পের টাকা নিয়ে সামনে এসেছে এক বিরাট আপডেট। আর তার আসল সত্যিটা কি, কারা টাকা পাবেন আর কাদের একটু সতর্ক হতে হবে, চলুন আজ আপনাদের সবটা জলের মতো পরিষ্কার করে দিই। আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষক পরিবারের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করা মানে নিজের বড় ক্ষতি করা। চলো শুরু করা যায়। দেখো, ভিডিওর মূল এবং গভীর আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি চারপাশে ছড়িয়ে থাকা এত গুজবের মাঝে একদম সঠিক এবং নির্ভরযোগ্য সরকারি আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন শুরু করা যাক। দেখুন, নতুন সরকারের বাজেট এবং কৃষক বন্ধুর ভবিষ্যৎ। তো বন্ধুরা, রাজ্যে রাজনৈতিক পালাবদল বা নতুন সরকার গঠন হওয়ার পর থেকে কিন্তু রাজ্যের কানায় কানায় কৃষকদের মনে একটাই প্রশ্ন যে দিদির আমলের সেই জনপ্রিয় কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ কি? অনেকেই ভাবছিলেন যে নতুন সরকার হয়তো এই প্রকল্পগুলো পুরোপুরি বন্ধই করে দেবে, তাই না? কিন্তু এখানে রয়েছে আসল টুইস্ট। সরকারি শীর্ষ নেতৃত্ব থেকে একেবারে স্পষ্ট ভাষায় ভরসা দেওয়া হয়েছে যে আগের চালু থাকা কোনো জনকল্যাণমূলক সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, জনকল্যাণমূলক সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। এবার বলবেন যে আপনি তাহলে আমরা কি করে জানবো যে কবে থেকে টাকা ঢুকবে আমাদের? সেটা তো আপনি বলুন, সেটা তো আপনি বলছেন না। তাহলে বলে রাখি, আগামী 22শে জুন, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, আগামী 22শে জুন বিধানসভার নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। বুঝতে পারছেন তো? সেই বাজেটেই কিন্তু আপনাদের আর বিশেষজ্ঞদের ধারণা এবং আমারও তাই মনে হচ্ছে যে এই বাজেটেই কৃষকদের জন্য আসতে চলেছে সবচেয়ে বড় চমক। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, হয়তো প্রকল্পের নাম বদল হতে পারে, কিন্তু আপনাদের জন্য বরাদ্দ আর্থিক সহায়তা কমার বদলে বরং বাড়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আপনারা বলবেন যে দাদা সব তো বুঝলাম, এতক্ষণ ধরে তো আপনি বললেন, কিন্তু একটা কথা তো বললেন না যে আমাদের কবে থেকে টাকা ঢুকবে। একটা স্পেসিফিক ডেট তো বলুন, আপনার সম্ভাব্য একটা তারিখ তো বলুন, তাহলে আমি জানতে পারবো যে এই টাকা কবে ঢুকতে চলেছে। তো বলে রাখি, আগামী জুলাই মাস থেকে কিন্তু, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, 1 জুলাই থেকে কিন্তু আপনাদের এই কৃষক বন্ধুর বহুমানের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। আগে আপনারা হয়তো বছরে 4000
হাজার থেকে সর্বোচ্চ 10,000 টাকা পেতেন, তাই তো? এই সুবিধাগুলো মানুষের জন্য কোনোভাবেই বন্ধ হচ্ছে না, বরং একে আরো উন্নত ও বড় রূপ দেওয়ার পরিকল্পনা কিন্তু চলছে। তাহলে আপনারা বলবেন যে দাদা সব তো বুঝলাম, কিন্তু এই সরকার তো শুধু প্রতিশ্রুতিই দিচ্ছে, কিন্তু কাজ কই হচ্ছে, তাই না? কাজটা কোথায়? কাজ তো হচ্ছে না। তাহলে বলে রাখি আপনাদের উদ্দেশ্যে যে অবশ্যই কিন্তু কাজ হবে, এবং সেটা 22 তারিখে কিন্তু রাজ্য বাজেটে কিন্তু প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেটে কিন্তু এই নিয়ে আলোচনা হবে। সেটা অবশ্যই কিন্তু জানা মাত্রই আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো, তাই চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া অনেকেই মনে একটা ভয়, মানে একটা নেগেটিভ চিন্তা ঘুরছে যে লক্ষ্মীর ভান্ডারের মতো যদি কৃষক বন্ধুতেও নতুন করে ভেরিফিকেশন শুরু হয়, তাহলে কি আমাদের আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? তাছাড়া আমাদের যদি ভালো রকম টাকা পয়সা থাকে, তাহলে কি আমরা এই ফর্ম ফিল আপ করতে পারবো না? অর্থাৎ আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, আমরা কি তাহলে এই ফর্ম ফিল আপ করতে পারবো তো? নাকি আবার সেই 4 চাকার গাড়ি, দুতলা বাড়ি নিয়ে আবার এই নিয়ে জল্পনা তৈরি হবে যে আপনার দুতলা বাড়ি রয়েছে, আপনি কৃষক বন্ধুর টাকা পাবেন না, এই নিয়ে আবার জল্পনা হবে না তো? বলে রাখি এই নিয়ে এইটার সাথে কৃষকদের কোনো সম্পর্ক নেই। আপনার হয়তো এখন টাকা হয়েছে, কিন্তু ভবিষ্যতে তো টাকা ছিল না। সেই ক্ষেত্রে আপনার জমি তো রয়েছে, আপনি চাষবাস করেন, তাহলে কেন আপনাকে টাকা দেবে না? আর তাছাড়া আপনি ওখানে চাষ করিয়ে আপনার নিজের ঘর তো শুধু চলে না, তাই না? আপনি যাকে চাষ করাচ্ছেন, যাকে দিয়ে চাষ করাচ্ছেন, তিনিও কিছু হাজিরি পান। এর ফলে ওরও একটা পরিবার কিন্তু সেই মাটিতেই কিন্তু ফলে, তাই না? সেই মাটি থেকে কিন্তু কামাই হয়, কিংবা তোমরা বলতে পারো ওখান থেকে আয় কিন্তু হয়। তো বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? এবার বলবেন যে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, তো বলে রাখি সেরকম কোনো এখনো পর্যন্ত নির্দেশিকা সরকারের তরফ থেকে আসেনি। ফর্ম ফিল আপ নিয়ে যদি কিছু আপডেট আসে, তো অবশ্যই কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক আছে? তাই চিন্তার কোনো কারণ নেই, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তার আগে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ যে অবশ্যই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত দুর্ভাগ্যজনক মৃত্যু হলে পরিবার যে এককালীন 2 লক্ষ টাকা পেত, ঠিক আছে, সেটা নিয়ে অনেকের মনে সংশয় আছে। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা একদম চিন্তা করবেন না, অবশ্যই কিন্তু কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে, এবং আপনারা এই 2 লক্ষ টাকার অনুদানও কিন্তু আপনারা পাবেন, তাই চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনাদের ডিবিটি, অর্থাৎ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যাতে আপনার অ্যাকাউন্টে চালু থাকে, ঠিক আছে? সেই অ্যাকাউন্টে কিন্তু আপনি যদি না থাকে তো অবশ্যই কিন্তু ব্যাংকে যেয়ে চালু করে নেবেন, যাতে আপনার এই টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যাতে টাকাটা সুষ্ঠুভাবে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়, এবং কোনো জল্পনা সৃষ্টি যাতে না হয়, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু ডিবিটিটা করিয়ে রাখবেন। এবার চলে আসি যে আপনাদের মনে প্রশ্ন যে এবার থেকে কি টাকার পরিমাণ বাড়ানো হবে? যদি বাড়ানো হয় তাহলে কত টাকা পাবো? দেখুন, এবার আসি কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে। আমরা সবাই জানি যে বছরে 6,000 টাকা 3টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে আসে, তাই না? তাই তো? কিন্তু নির্বাচনের সময় থেকে জোর গুঞ্জন যে এই সহায়তার পরিমাণ 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করে কিন্তু করা হতে পারে। তার সাথেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের যে প্রকল্প সেটাও কিন্তু চালু থাকবে, তাই চিন্তার কোনো কারণ নেই। আপনাদের অবশ্যই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হবে এবং ঢুকবে। আপনারা একটু এখন কিন্তু সময়ের অপেক্ষা। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, যে আপনারা কতটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ঠিক আছে? ঠিক আছে, আর কিছু আপডেট এলে অবশ্যই কিন্তু জানিয়ে দেবো, এবং কারোর যদি জুলাই মাসে যদি কারোর অ্যাকাউন্টে বা কিংবা জুন মাসে তো এখন ঢোকার সম্ভাবনা নেই, তো জুলাই মাসে আপনাদের মধ্যে কারোর অ্যাকাউন্টে যদি ক্রেডিট হয় তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাছাড়া আমরা তো আপডেট পাবোই প্রতিনিয়তই, ঠিক আছে? যদি কারোর অ্যাকাউন্টের ক্রেডিট হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট। আশা করছি আপনারা এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়েছেন, এবং উপকৃত হলে অবশ্যই কিন্তু আপনাদের সহকর্মী থেকে শুরু করে সমস্ত কৃষক ভাই বোনদেরকে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে, এবং পোর্টাল কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে গিয়েছে, তো আপনারা অলরেডি দেখে নিয়েছেন, ঠিক আছে? পোর্টাল নিয়ে চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।